বিলাম এয়ারড্রপের ইম্পর্টেন্ট একটা আপডেট এসেছে। অনেকদিন যাবত এদের কোনো খোঁজ খবর না, ওরা রিসেন্টলি একটা আপডেট এনেছে। যারা আগে কাজ করছিলেন তারা আপডেটটা ফলো করতে হবে, না হলে আপনাদের এয়ারড্রপের ব্যালেন্স আছে ওটা থাকলেও আপনারা নট এলিজিবল হয়ে যাবেন। কারণ ওরা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে ওরা দেখিয়ে দিয়েছে যে 750টা এমপি টোকেন মিনিমাম থাকতে হবে, পাশাপাশি 1 লাখ বিপি টোকেন আর 2টা রেফারেল। এগুলো আপনাদের মাস্ট বি ক্রাইটেরিয়া, তা না হলে আপনার এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো এগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দেবো। তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তো যাই হোক, আমরা প্রথমত এদের অফারটার যে বোর্ড আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এটাতে ক্লিক দিয়ে এটা ওপেন করে নেবেন। ওপেন করলে এগুলো নেক্সট করবেন। যারা অনেকদিন ঢোকেন না তাদের এরকম অপশন আসবে, এখান থেকে এটা ক্লেম করে নেবেন। তারপরে যে বিপি টোকেন এটাও ক্লেম করে নেবেন। ক্লেম করে নেওয়ার পর এখানে আমাদের ওয়ালেট সেকশন আসতে হবে, এখানে ওয়ালেটটা কানেক্ট রাখবেন অবশ্যই। তো তারপরে মূলত এই যে চেক নাও অপশন আছে, এখানে যদি দেখেন এটাতে দেখলেও অথবা নিচে দেখতে পাচ্ছেন এমপি ব্যালেন্স 0। তো এটা কীভাবে আর্ন করবেন আমি সেটাই দেখাই দেবো। এখানে মোট 4500 মতন এমপি টোকেন নিতে পারবেন। এখান থেকে T2-তে ক্লিক দিলে এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আপনাদের যা করতে হবে এখান থেকে নিচে যেটা আছে এটার উপরে একটা ক্লিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, ক্লিক দিয়ে এটা স্টার্ট করে দিবেন। স্টার্ট করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসবে, এটা স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে এরকম একটা অপশন আসবে, এটাও স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এরকম একটা অপশনে চলে আসবে। আসার পরে আপনাদের যা করতে হবে যে নিচেই আমি আপনাদের দেখাই দিচ্ছি, বুঝবেন না হলে ওয়ালেট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা টোন নেটওয়ার্ক যেটা আছে এটা সিলেক্ট করবেন। আর এখানে কাজ করতে আপনাদের 20 থেকে 25 সেন্ট খরচ যাবে, আর মিনিমাম 10,000-এর উপরে থাকতে হবে, কারণ এখানে একটা ট্রানজ্যাকশন বা সোয়াইপ করতে হবে। তো আমরা এই যে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, এই অ্যাড্রেসে মূলত আমাদের $10-এর উপরে $11 দিয়ে কাজ করবেন, টোন নিয়ে আসবেন যে কোনো এক্সচেঞ্জার থেকে, বাইন্যান্স হোক বা যে কোনো এক্সচেঞ্জার থেকে হোক। তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে $11 ছিল, এখন $12.67 হয়েছে, মানে আমরা একটু ডিপোজিট করলাম। এবার নিচের দিকে যাবো, যাওয়ার পরে এখানে বাই অপশনে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা আমাদের সেট করা আছে, জাস্ট আবারও বাই অপশনে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে যে এখানে দেখেন আমাদের $10-এর উপরে এটা বাই হবে। আমরা এখানে ওয়েট ফর কনফার্মেশন অপশন আছে, তো আমরা একটু ওয়েট করবো এখানে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা আমাদের কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা নট বাই করেছি, এটা আবার সেল করে দেবো। এটা সেল কীভাবে করবো, নিচে দেখেন নট সেল অপশন আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, মানে বাই অ্যান্ড সেল অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে সেল অপশন আছে, এখানে আবার একবার ক্লিক দিবেন। ক্লিক দিলে একটু ওয়েট করতে হবে আমাদের, এখানে অনেক সময় টোকেন আসতে একটু লেট করে, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, যখনই সেল অপশনে ক্লিক দিবেন এই যে সেল নট, একটু পরে দেখবেন আপনাদের এটা সেল হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আপনাদের যদি এখন ব্যালেন্সটা দেখাই, আমাদের টোন ব্যালেন্স কিন্তু চলে আসবে এখানে। আমাদের দেখেন এই যে এখনও আসেনি, এখানে $2 রয়েছে, একটু রিফ্রেশ দিবেন। যদি না আসে সেক্ষেত্রে যা করবেন আমি প্রসেসটা আবারও বলে দিই। আবারও যে স্টার্ট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে বাই অ্যান্ড সেলে আবারও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে মানে স্টেপটা দেখাই দিচ্ছি যাতে আপনাদের টোকেন খুঁজে না পেতে সমস্যা না হয়। তারপরে এখানে টোকেন লিস্ট অপশনে আবারও একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে টোন টোকেন অপশনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে এই যে নোট দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে বাই অ্যান্ড সেলে একটা ক্লিক দিবেন। হ্যাঁ, মানে এখানে ক্লিক দিলে নিচে দেখবেন সেল অপশন চলে আসবে, যে সেল অপশন, এই যে সেল অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এই যে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এই যে এবার সেল হয়ে যাচ্ছে, যে প্রসেসিংয়ে চলে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকেই সেল করবেন, একটু এখানে ওয়েট করবেন, অথবা নিচে দেখেন আবার একটা অপশন আছে সেল নট, এখানে একবার একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমাদের একটু সুবিধা মানে দ্রুত হয়ে যাবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যদি আমরা এখান থেকে আবার রিফ্রেশ দিই, ব্যালেন্সে যে এখানে দেখতে পারবেন ব্যালেন্স এখানে আমাদের চলে আসবে। তো আমরা একটু এখানে ওয়েট করি, দেখি কতক্ষণের ভিতরে আমাদের ব্যালেন্সটা আছে আর ফি আমাদের কতটুকু কাটে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের $12 মোটটা 20-30 সেন্ট মতনই ফি লেগে গেছে আর কি, কোনো সময় বেশি কম লাগে। তো এখান থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের বিলামের যে অফিসিয়াল বোর্ডটা আছে ওটা ওপেন করতে হবে। ওটা কিভাবে ওপেন করবেন সেটা দেখাই দিই। থেকে কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের বিলামের যে অফিসিয়াল বোর্ড আছে বোর্ডটা ওপেন করতে হবে আবারও। এদের গ্রুপে আসলে পাবেন। বোর্ডটা ওপেন করার পরে এখানে আপনাদের এই যে পয়েন্ট এখানে 1500 থাকবে, আর আর্ন অপশনে চলে আসবেন। আর্ন অপশনে আসার পরে আমি আগেও ক্লেম করে ফেলছি, এই জন্য আপনাদের দেখাচ্ছি। যে অন চেনে আসার পরে এইটা দেখবেন ক্লেম অপশন চলে আসবে। ক্লেম অপশন আসলে এখানে মোট 4500 ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, এখানে মোট 4500 ব্যালেন্স দেখাবে। তো এখন আমাদের যেটা ব্যালেন্স আছে ওটা উইথড্র কীভাবে করবো সেটাই দেখাই দিব। তো বিলামের ভিতরে আসবেন, আসার পরে এখানে আর্ন অ্যান্ড ট্রেড অপশনে ক্লিক দিয়ে একদম নিচে যেটা আছে এটাতে আবারও ক্লিক দিবেন, আমাদের যে টোন পড়ে আছে ওটা উইথড্র দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে স্টার্ট অপশনে চলে আসবে, তারপরে এখানে ওয়ালেট অপশনে একটা ক্লিক দিবেন। ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে টোন অপশন আছে টোন অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে
এখান থেকে দেখেন অল টোন উইথড্র, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে বলছে, তো আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাড্রেস বসিয়ে নিচে দেখেন কনফার্ম অপশন আছে, এখানে একটা ক্লিক দিয়ে এটা কনফার্ম করবেন। যদি বাইন্যান্সে নেন তাহলে অবশ্যই মেমো দিবেন, আর যদি টোন কিপারে নেন তাহলে মেমো বাদে সেন্ড করে দিবেন। হ্যাঁ, তো এটা দিয়ে দিবেন। দেখেন আমার এটা ফেল আসছে। হ্যাঁ, আমি আবারও ক্লিক দিব, উইথড্রলে দিচ্ছি। আর যদি এখান থেকে কাজ না করে আবার স্টার্ট দিয়ে সেম প্রসেসে করতে হবে। আমি আবার আপনাদের দেখাই দিই যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো সেম প্রসেস, সেম সিস্টেমে আমরা এখান থেকে উইথড্র অল টোনে একটা আমাদের এটা উইথড্র হয়ে গেছে অলরেডি মেবি। তো যাই হোক, এখানে আমাদের কনফার্মেশন আসেনি, কনফার্মেশন আসলে আমরা ওয়ালেটের ভিতরে এটা পেয়ে যাব। আমাদের যে ওয়ালেটে উইথড্র দিচ্ছি ওই ওয়ালেটে রিসিভ করবো, তারপরে আমরা সেল দিতে পারবো। তো যাই হোক, আজকে মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।